আল্লাহ রাব্বুল আলামিন সময়ে সময়ে বান্দাদেরকে বিভিন্ন রকমের পরীক্ষা করেছেন। বনে ইসরায়েলের মধ্যে তিনজন ব্যক্তি ছিল। একজন ব্যক্তি ছিল যার শরীরের মধ্যে কুষ্ঠ রোগ ছিল, শরীরের চামড়া ভালো ছিল না, রোগাক্রান্ত চামড়া ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও 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 আমার ওই বান্দাটাকে পরীক্ষা করে আসো। আজরাইল আলাইহিস সালাম মানুষের রূপ নিয়ে ওই মানুষটার কাছে আসলেন। আসার পরে তাকে বললেন, তোমার কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে পছন্দের জিনিস কি? তোমার কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে মহব্বতের জিনিস কি? ওই মানুষটা বলে, আমার যে কুষ্ঠরোগ, আমার শরীরের চামড়া ভালো না, আমার এই চামড়া যদি ভালো হয়ে যেত, মানুষের মাঝে যদি আমি যাতায়াত করতে পারতাম, মানুষে আমাকে যেই কারণে ঘৃণা করে এই কারণটা যদি চলে যেত, আমার খুব ভালো লাগতো। আর এটাই হলো আমার সবথেকে পছন্দের। ফেরেশতা তার শরীরের মধ্যে হাত বুলাইয়া দিল। হাত বুলাইয়া দেওয়ার সাথে সাথে তার শরীরের রোগ ভালো হয়ে গেল, কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল, শরীরের চামড়া ভালো হয়ে গেল। এরপরে ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, দুনিয়ার মধ্যে তোমার কাছে সবচাইতে পছন্দের সম্পদ কোনটা? তোমার কাছে সবচাইতে পছন্দের সম্পদ কি? ওই ব্যক্তি বলে, আমার কাছে সবচাইতে পছন্দের সম্পদ হলো উট। ওই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাকে একটা গর্ভবতী উটনি দিলেন। উটনি দেওয়ার পরে সেখান থেকে চলে আসলেন। এরপরে দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন। এই ব্যক্তি ছিল অন্ধ। তার কাছে গিয়ে বললেন, তুমি কি চাও? তুমি কি চাও? তোমার কাছে সবথেকে পছন্দের জিনিস কি? ওই অন্ধ ব্যক্তি বলে, আমার কাছে সবচাইতে পছন্দের জিনিস হলো আমার চোখগুলো ভালো হয়ে যাওয়া, আমি যেন দুনিয়ার আলো দেখতে পাই, আমি যেন দুনিয়ার সাধারণ মানুষের মতো দুনিয়ার নাজ নেয়ামত উপভোগ করতে পারি, দুনিয়ার সৌন্দর্য স্বচক্ষে যেন আমি দেখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যেন আমি দু চোখ দিয়ে দেখতে পারি। আমি চাই, আমার কাছে সবথেকে পছন্দের হলো আমার চোখ ভালো হয়ে যাওয়া। ওই ফেরেশতা তার চোখের মধ্যে হাত বুলায় দেওয়ার সাথে সাথে চার চোখগুলো ভালো হয়ে যাবে, সে দুনিয়ার সব কিছুই দেখতে পাবে। এরপরে তাকে বলা হবে, তোমার কাছে মহব্বতের সম্পদ কোনটা? তোমার পছন্দের সম্পদ কোনটা? ওই অন্ধ ব্যক্তি বলবে, আমার কাছে পছন্দের সম্পদ হলো ছাগল। জিবরাইল আলাইহিস সালাম তাকে গর্ভবতী একটা ছাগল দিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে তৃতীয় আরেকজন ব্যক্তির কাছে চলে যাবেন। ওই ব্যক্তিটা হলো টাকওয়ালা, তার মাথার মধ্যে চুল নাই। তাকে বলা হবে, তোমার কাছে পছন্দের জিনিস কোনটা? ওই টাকওয়ালা বলবে, আমার মাথার মধ্যে চুল নাই, আমার মাথা টাক, আমার এই টাক সমস্যা যদি সমাধান হয়ে যায়, এটা আমার কাছে সবথেকে পছন্দের। জিবরাইল আলাইহিস সালাম তার মাথার মধ্যে হাত বুলায় দেওয়ার সাথে সাথে চুল দিয়ে ভরে যাবে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম তাকে বলবেন, তোমার কাছে মহব্বতের সম্পদ কোনটা? তোমার কাছে পছন্দের সম্পদ কোনটা? তোমার কাছে সবথেকে ভালো সম্পদ কোনটা? ওই টাকওয়ালা বলবে, আমার পছন্দের সম্পদ হলো গরু। জিবরাইল আলাইহিস সালাম তাকে একটা গর্ভবতী উটনি দিয়ে তাদের তিনজনকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই সম্পদের মধ্যে বরকত দান করুন। এই কথা বলার পরে তিনি সেখান থেকে বিদায় নিয়ে চলে আসবেন। চলে আসার পরে অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন বরকত দান করবেন, তিনজনের তিনটা মাঠ, তিনটা উদ্যান ভরে যাবে। একজনের উট দিয়ে মাঠ ভরে যাবে, আরেকজনের গরু দিয়ে মাঠ ভরে যাবে, আরেকজনের ছাগল দিয়ে মাঠ ভরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, জিবরাইল যাও 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 তাদের কাছ থেকে পরীক্ষা নিয়ে আসো, যাও তাদের কাছ থেকে পরীক্ষা নিয়ে আসো।
জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম ওই কুষ্ঠ রোগওয়ালা ব্যক্তির কাছে আসবেন। আসার পরে তিনি বলবেন, আমি একজন মুসাফির মানুষ, সফরের মধ্যে সফর করতে করতে আমার সামানাগুলো শেষ হয়ে গিয়েছে, আমার পুঁথির মধ্যে খরচ করার মতো কিছু নাই। আপনি যদি আমাকে একটা উট দান করেন, আমি যেটার মাধ্যমে আমার নিজ এলাকার মধ্যে যেতে পারি। ওই কুষ্ঠরোগওয়ালা উট দিতে অস্বীকার করবে, বলবে না আমি উট দিতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ নিয়ে তাকে বলবেন, আমি তোমাকে চিনি, তুমি কুষ্ঠরোগওয়ালা ছিলে, তোমার কোনো সম্পদ ছিল না, তুমি গরিব মানুষ ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই রোগকে ভালো করে দিয়েছেন এবং তোমাকে সম্পদ দান করেছেন। ওই আল্লাহর হস্তে তুমি আমাকে দান করো। ওই কুষ্ঠরোগওয়ালা অস্বীকার করে বলবে, না আমার কখনো কুষ্ঠরোগ ছিল না, আর এই সম্পদ আমি আমার পরিবারের সূত্রে পেয়েছি, আমার বাবার কাছ থেকে আমি পেয়েছি, পৈতৃক সূত্রে আমি এই সম্পদের মালিক হয়েছি, আমার এই সম্পদ আমি উপার্জন করেছি, আল্লাহ আমাকে সম্পদ দেয় নাই। জিবরাইল আলাইহিস সালাম বলেন, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিচার করবেন। এই কথা বলার পরে তিনি দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন। ওই টাকওয়ালার কাছে গিয়ে বললেন, ও ভাই, আমি একজন মুসাফির মানুষ, সফর করতে করতে আমার সামানা শেষ হয়ে গিয়েছে, আপনি যদি আমাকে একটা গরু দান করেন, এটা দিয়ে আমি আমার গ্রামের বাড়িতে চলে যেতে পারবো। ওই টাকওয়ালা যখন স্বীকার করবে, জিবরাইল আলাইহিস সালাম বলবে, আমি তোমাকে চিনি, তুমি টাকওয়ালা ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদ দান করেছে, তোমার মাথার সমস্যার টাক সমস্যার সমাধান করে দিয়েছেন। ওই টাকওয়ালা অস্বীকার করে বলবে, না আমি টাক ছিলাম না, আর আমার এই সম্পদ আমি আমার পৈতৃক সূত্রে মালিক হয়েছি। এরপরে তাকেও একই কথা বলে তিন নাম্বার ব্যক্তি ওই অন্ধ ব্যক্তির কাছে চলে যাবে। জিবরাইল আলাইহিস সালাম তার কাছে যাওয়ার পরে বলবে, ও ভাই, আমি একজন মুসাফির মানুষ, আমার সফর করতে করতে সামানা শেষ হয়ে গিয়েছে, আমার অর্থ সম্পদ শেষ হয়ে গিয়েছে, আমার হাত খালি, আমার হাতে কোনো প্রকারের টাকা পয়সা নাই, আপনি যদি মেহেরবানি করে আমাকে কিছু দান করেন, আমি আমার গ্রামের বাড়িতে চলে যেতে পারবো। ওই অন্ধ ব্যক্তিকে বলা হবে, আমি তোমাকে চিনি, তুমি অন্ধ ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চক্ষু শক্তি দান করেছেন, তোমাকে দৃষ্টি শক্তি দান করেছেন, তোমার সম্পদ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদ দান করেছেন। মেহেরবানি করে যেই আল্লাহ আপনাকে সম্পদ দান করেছেন, ওই আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে দান করেন। এই কথা বলার পরে ওই অন্ধ ব্যক্তি বলবে, আপনি ঠিকই বলেছেন, আমার চোখ নষ্ট ছিল, আমি অন্ধ ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দৃষ্টি শক্তি দান করেছেন, আমার কোনো সম্পদ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন, আপনার যা কিছু প্রয়োজন আপনি নিয়ে যেতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি, আপনি আজকে যা নেবেন আমি বাধা দিব না। আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহ আমাকে চক্ষু শক্তি দান করেছেন, আমাকে দৃষ্টি শক্তি দান করেছেন, যেই আল্লাহ আমাকে অর্থ সম্পদ দান করেছেন, ওই আল্লাহর কসম করে বলছি, আজকে আপনি যা নিয়ে যাবেন আমি বাধা দেব না। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় দিয়ে দিলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে পরীক্ষা করার জন্যে, তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়ার জন্যে, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো কি করো না, এটার পরীক্ষা নেওয়ার জন্যে আল্লাহ আমাকে পাঠাইছিল। তোমার দুই সাথী ভাই তারা এই পরীক্ষার মধ্যে ফেল হয়ে গিয়েছে, তুমি পরীক্ষার মধ্যে পাশ করেছ, তুমি পাশ করেছ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদকে দ্বিগুণ করে দিবেন, তাদের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কমায় দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাবের মধ্যে পাকড়াও করবেন,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা, আমার নিয়ামত পেয়ে তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় যদি তোমরা করতে পারো, লাসিদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা শুকরিয়া আদায় না করো, কুফরি করো, আমি তোমাদের সম্পদকে ছিনায়া নিব। আমি তোমাদেরকে সম্পদ দান করেছি, নিয়ামত দান করেছি, সাবধান। আমার নিয়ামত পেয়ে যদি তোমরা শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আর আমার নিয়ামত পেয়ে যদি তোমরা না শুকরি করো, কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে তোমরা মনে রাখো, তাহলে তোমরা স্মরণ রাখো, আমি আল্লাহর আযাব, আমি আল্লাহর শাস্তি, আমি আল্লাহর পরিণাম খুব ভয়ঙ্কর। আমি আল্লাহর শাস্তি, আযাব খুব ভয়ঙ্কর। এই আযাব হয়তো কবরে আযাবের মাধ্যমেও হতে পারে, হাসরের ময়দানের বিভীষিকাময় আযাবের মাধ্যমেও হতে পারে, জাহান্নামের আযাবের মাধ্যমেও হতে পারে, অথবা দুনিয়ার মধ্যে আপনার নিয়ামতকে ছিনিয়ে নেওয়ার মাধ্যমেও হতে পারে। এজন্য তো অনেক উলামায়ে কেরাম বলেন, ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতের তরজমা হলো যে আমার আযাব বড় ভয়ঙ্কর, তার মানে আমার আযাব বড় ভয়ঙ্কর। আযাব হলো তোমাকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতকে অতি শীঘ্রই আমি আল্লাহ ছিনিয়ে নেব। কুরআনুল কারীমের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। বনি ইসরাঈলরা মুসা আলাইহিস সালাম যে সময় তাওরাত কিতাব আনতে গিয়েছিলেন, এই সময়ের মধ্যে বাছুর পূজায় লিপ্ত হয়ে যাওয়ার কারণে তাদেরকে তাওবার যে পদ্ধতি দেওয়া হয়েছিল, তারা একজন আরেকজনকে হত্যা করে ফেলবে। তারা তওবা করলো, একজন আরেকজনকে হত্যা করে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমি তোমাদেরকে জীবিত করে দিলাম যেন করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যুদ্ধের হুকুম দিলেন। কিন্তু বনি ইসরাঈলরা এত নিমক হারাম, এত কুফরি করলো, তারা মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা যেতে পারবো না। মাত্র কিছুদিন আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিলেন, তাওবার হুকুম দিলেন, পদ্ধতি একজন আরেকজনকে হত্যা করবে। এরকম ভাবে তওবা করার পরে আল্লাহ তাদের উপরে ইহসান করে তাদেরকে আবার হায়াত দান করলেন, আবার জীবিত করলেন। বললেন, তোমরা যাও, যুদ্ধে যাও, তোমরা যুদ্ধে বিজয় লাভ করবে, আমি আল্লাহ তোমাদের বিজয়ের জিম্মাদারি নিলাম। কিন্তু এই নাশুকরি, এই কমবখ্ত কমিনা বনি ইসরাঈলের দল, তারা বলে, মুসা আপনি আর আপনার আল্লাহ যান, আমরা এখানে বসলাম, আমরা যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন নাশুকরি করার কারণে তাদেরকে শাস্তি দিলেন। কি শাস্তি দিলেন? ময়দানে তিহের মধ্যে তারা লম্বা সময় পর্যন্ত 40 বছর পর্যন্ত সেখানে তারা ঘোরাফেরা করলেন, কিন্তু তারা সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পেলেন না। ময়দানে তিহের মধ্যে 40 বছর অবস্থান করলেন, পথ হারা অবস্থান। সকাল বেলা তারা বের হয়ে রওনা হয়ে যায়, এই ময়দান পার হয়ে তারা অন্যত্র চলে যাবে। সারা দিন হাঁটার পরে, সফর করার পরে রাত্রিবেলায় ফিরে এসে দেখে যেখান থেকে সফর শুরু করেছিল তারা আবার সেখানে এসে দাঁড়িয়েছে। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 3 বছর করার পরে 40 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিলেন। এই শাস্তি পাওয়ার পর এই নিমক হারাম, এরা কেমন খারাপের খারাপ ছিল। এই 40 বছর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক রকমের নিয়ামত দান করেছেন। 1 নম্বর নিয়ামত হলো তাদেরকে মান্না সালওয়া আসমান থেকে নাযিল করেছেন। 2 নম্বর নিয়ামত হলো ওয়াযাল্লালনা আলাইকুমুল গামাম,
তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মেঘের মাধ্যমে ছায়া দান করেছেন। 4 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাথর থেকে মিষ্টি পানির ঝর্ণা দান করেছেন, এরপরেও এরা নিমক হারামি করে। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, ওই বনি ইসরাইল মার্কা হয়ে, ওই বনি ইসরাইল দলের লোক হয়ে, তাদের মতো হয়ে এই নিয়ামতগুলোর অস্বীকার করা যাবে না। আল্লাহ চোখ দিয়েছেন নিয়ামত, কান দিয়েছেন নিয়ামত, জবান দিয়েছেন নিয়ামত, হাত 2টা দান করেছেন নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দান করেছেন নিয়ামত, শ্বাস প্রশ্বাস জারি রেখেছেন নিয়ামত, শরীরের মধ্যে রক্ত চালু রেখেছেন নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেছেন। এই সব হলো নিয়ামত। এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করতে হবে। এই নিয়ামতগুলোর যদি শুকরিয়া আদায় করতে পারি, এই নিয়ামতগুলোর যদি শুকরিয়া আদায় করতে পারি, তাহলে কি হবে? এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামতগুলোকে আরো বাড়িয়ে দেবে। আর যদি ভাইজান শুকরিয়া আদায় না করি, তাহলে কি হবে? আল্লাহ আমাদেরকে পাকড়াও করবে, শাস্তি দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভয়ঙ্কর আযাব আর শাস্তির মাধ্যমে আমাদের জীবনকে শেষ করবে। এজন্য প্রিয় হাজিরিন, আসুন আমরা সবাই মিলে রবের ইবাদত করি, জিন্দেগি রব চাহে করার চেষ্টা করি, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়ামতের কদর করে, শুকরিয়া আদায় করে রব চাহে জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।